সারা দেশের মতো দুর্গাপুরেও নির্মিত হচ্ছে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। তবে ৭ বছর ধরে ধীর গতিতে চলছে এর নির্মাণ কাজ। ২০১৯ সালে ৪৩% জমিতে ১২ কোটি ২৩ লাখ টাকায় নির্মাণ কাজ পায় অ্যাসালম এন্টারপ্রাইজ। মেয়াদের মধ্যে কাজ শেষ করতে না পারায় ২০২৩ সালে কার্যাদেশ বাতিল করা হয়। ২০২৪ সালের ৮ এপ্রিল পুনরায় কার্যাদেশ পায় আতাউর রহমান খান লিমিটেড ও অসীম সিং জেভি নামে দুইটি প্রতিষ্ঠান। ২ দফা টেন্ডারে নির্মাণে ব্যয় বাড়ে ৪.৫ কোটি টাকা। মসজিদের ভিতর ও বাহিরের অংশে কাজ শেষ হলেও চলাচলের রাস্তা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। বর্তমানে পুকুর ভরাট করে নতুন রাস্তা নির্মাণের পরিকল্পনা করছে প্রশাসন, জানিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। এদিকে মসজিদ উদ্বোধন না হতেই একাধিক স্থানে দেখা দিয়েছে ফাটল। স্থানীয়রা বলছে মসজিদের সিঁড়ি থেকে শুরু করে বিভিন্ন অংশে ফাটলের চিহ্ন রয়েছে। কিছু ফাটল দেখা দিছে, এটা কিসের জন্য দেখা দিছে এটা তো আমি বোধগম্য জানি না। এদিক দিয়ে কোনো রাস্তা নাই, ওই দিক দিয়ে কোনো রাস্তা নাই। রাস্তার না থাকার কারণে এদিকে এখন যাওয়ার কোনো অপশনও নাই, বা যদি চালুও হয় কিভাবে যাবে এটা যারা নির্মাণ করছে বা যে এটা উদ্যোগ নিচ্ছে তারাই বলতে পারবে একমাত্র। কাজের কোনো উন্নয়ন নাই, দেখা যাচ্ছে অনেক জায়গায় ফাটল ধরে গেছে, আবার নতুন করে বাজেট করানো হয়েছে। এই কাজের মধ্যে এত দুর্নীতি হইতেছে যে এটা বলা বাহুল্য। স্থানীয়দের অভিযোগ, জায়গা নির্ধারণের পূর্বে সমস্যা নিয়ে আলোচনা হলেও অপরিকল্পিতভাবে স্থান নির্বাচন করায় মসজিদ ও ঈদগাহ মাঠ কোনোটারই সুফল পাচ্ছেন না মুসল্লিরা। পাশাপাশি 2টা মসজিদ আছে এখানে, এই জায়গাটায় মসজিদটা না করলে মনে হয় বেটার হতো। প্রথম থেকে এলো ভুল নকশার মাধ্যমে করা হয়েছে, এটা করার আরো অনেক জায়গা ছিল। এর পিছনে যদি কোনো অর্থনৈতিক লেনদেন থেকে থাকে বা কোনো ধরনের কোনো দুর্নীতি হয়ে থাকে, এটা উদ্ঘাটনের দাবি জানাচ্ছি আমি। গণপূর্ত অধিদপ্তর বলছে বিগত সময়ের জটিলতার কারণে প্রকল্পটি এখন সংকটে। তবে বর্তমান কাঠামো ঠিক রেখে পুকুর পাড়ের সৌন্দর্য বর্ধন সহ মসজিদটি দ্রুত ব্যবহারের উপযোগী করার আশ্বাস তাদের। এই জায়গায় যেভাবে এটা সচল করা যায়, এই রাস্তাটা যে মানুষজন যাতে এই প্রবেশ করতে পারে, এই মসজিদে যাতে যেতে পারে, অতটুকু রাস্তা যাতে করা যায় এই পুকুরের পাশ ঘেঁষে, সেটার আমরা ব্যবস্থা করেছি। আমরা পুকুর ভরাট করব না, আমরা জাস্ট হচ্ছে পুকুরের যে অরিজিনাল যে ডিমার্কেশনটা ছিল সেটা থেকে যতটুকু ভেঙে গেছে সেই জায়গাটুকু নিয়েই মেনলি রাস্তাটা হবে। অল্প কিছু অংশ অ্যাকচুয়ালি যেখানে ধরেন পুকুরের ডেপটা একটু কম, সেই অংশটা ভরাট করে একটা দৃষ্টিনন্দন করা হবে রাস্তাটা, যাতে পুকুরের কোনো সমস্যা না হয়, সেভাবেই আমরা প্ল্যানটা করেছি আর কি। ইসলামিক ফাউন্ডেশনের অর্থায়নে এবং গণপূর্ত বিভাগের বাস্তবায়নে 2 দফায় মোট 16 কোটি 82 লাখ টাকা চুক্তিমূল্যে দীর্ঘ 7 বছর ধরে চলছে মডেল মসজিদের নির্মাণ কাজ। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।